আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 18 বাংলার সুপ্রিয় দর্শক, 18 বাংলার নিয়মিত আয়োজন ইসলামী অর্থনীতির গতি ও প্রকৃতি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের এই অনুষ্ঠানে বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে, বাংলাদেশের ব্যাংকিংকে, বাংলাদেশের উদ্যোগের নানা বিষয়কে ইসলামের আলোকে বিশ্লেষণ করতে চাই, মূল্যায়ন করতে চাই এবং এর মাধ্যমে আমরা ইসলামী চিন্তাধারার আলোকে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার একটা নতুন রূপকল্প আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমরা আলোচনা করি বিভিন্ন বিষয় নিয়ে। আজকে আলোচনা করব ভূমি ব্যবস্থাপনা ও ইসলাম এই প্রসঙ্গে। আলোচনা করবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি তরুণ আলেমে দ্বীন, গবেষণা তত্ত্বাবধায়ক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ খায়রুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন ইসলামী ব্যাংকিং নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন এনসিসি ব্যাংকের ইভিপি AQM সফিউল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকেই বাংলাদেশ না, পৃথিবীর সব দেশেরই একদম সবসময় প্রাসঙ্গিক একটা আলোচনা ভূমি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা স্বাগত জানাচ্ছি। ইসলাম কি বলছে তা নিয়ে। সুপ্রিয় দর্শক, আমরা যেমন বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন এবং আমাদের বাস উপযোগী করেছেন পৃথিবীকে। সেখানে উৎপাদনের জন্য, বসতি স্থাপনের জন্য, আমরা যে কোনো কাজ করতে যাই না কেন তার জন্য আমাদের ভিত্তি হিসাবে ঠিকঠাক করে দিয়েছেন ভূমিকে। সেই ভূমি আমরা কিভাবে ব্যবহার করব, আমাদের ভূমি ব্যবস্থাপনাটা কী হবে তা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজে যেমন নানা নির্দেশনা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই প্রসঙ্গে নানা বক্তব্য পেশ করেছেন। এবং আমরা দেখি যে ইসলামের স্বর্ণযুগে শাসকগণ, খোলাফায়ে রাশেদা এবং পরবর্তীকালে মুসলিম শাসকগণও ভূমি ব্যবস্থা নিয়ে ইসলামের এই সকল নির্দেশনা কার্যকর করেই একটি সমৃদ্ধ অর্থব্যবস্থা গড়ে তুলেছেন। আমরা সেই জায়গা থেকে মনে হয় কিছুটা দূরে আছি বলেই আমাদের বহুবিধ সমস্যা আক্রান্ত করছে আমাদেরকে। আমরা শুরুতে যেতে চাই ডক্টর খায়রুল ইসলাম, আপনার কাছে জানতে চাই যে ভূমি নিয়ে আল কোরআনে, আল হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন, ইসলাম কি ব্যাখ্যা দিয়েছে বা কি কথা বলেছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে ATN বাংলার দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাই। আমাদের আজকের যে আলোচ্য বিষয় ভূমি ব্যবস্থাপনা ও ইসলাম, এটি নিঃসন্দেহে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয়। ইসলামী অর্থনীতিতে ভূমি হচ্ছে উৎপাদনের প্রধান উপাদান। উৎপাদনের প্রধান উপাদান হিসাবেই ইসলাম ভূমিকে চিহ্নিত করেছে। আমরা আরবিতে ভূমির দুটো প্রতিশব্দ কোরআনুল কারিমে আছে, একটা হচ্ছে তুরব আর একটা হচ্ছে আর্দুন। আর্দুন এবং তুরব এই দুটি শব্দকে ভূমির প্রতিশব্দ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। ভূমি এটা মহান আল্লাহর এক অপার অনুগ্রহ আমাদের জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং আমরা আমাদের ইন্তেকালের পরে আবার মাটিতেই দাফনস্থ হব। আল্লাহ বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তো এই যে ভূমি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অপার অনুগ্রহ করে ভূমি আমাদেরকে দান করেছেন, এইটাকে যদি আমরা কোরআন সুন্নাহর আলোকে সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারি, তাহলেই এর থেকে যে যথার্থ কল্যাণ আমাদের হাসিল করবার কথা সেটি আমরা করতে পারবো। আল্লাহ সূরা মুলকের 15 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। আল্লাহ বলছেন যে আমি এই ভূপৃষ্ঠকে, মাটিকে তোমাদের জন্য সুগম করেছি, যে তোমরা এর ভিতরে চলাচল করবে এবং সেখান থেকে তোমরা রিজেক বক্ষণ করবে। অন্যত্র সূরা আল আরাফের মধ্যে আল্লাহ বলছেন যে ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশ। আমি এই মাটিতে তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছি এবং এখানেই তোমাদের জীবিকার উপকরণ রেখে দিয়েছি। তাহলে এই যে দুটো আয়াত আমরা দেখলাম, সেখান থেকে আমরা যেটি দেখতে পাই সেটা হচ্ছে এই ভূমিতে আমাদের জন্য প্রভূত কল্যাণ, আমাদের রিজেকের ফয়সালা, আমাদের চলাচলের উপযোগিতা, এই সব কিছুই এই ভূমির মধ্যে রয়েছে। এখন ভূমি ম্যানেজমেন্ট, এই জন্য ল্যান্ড ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলছি, যে ভূমি ব্যবস্থাপনা, এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে আমরা কী কী জিনিস আসবে ভূমি ব্যবস্থাপনার মধ্যে? প্রথমত হচ্ছে ভূমির মালিকানা, 2 নম্বর আছে ভূমির অপব্যয় রোধ বা ভূমির সুষম ব্যবহার বা উৎকৃষ্ট ব্যবহার, 3 নম্বর হচ্ছে আমাদের সমাজে যেটা প্রচলিত আছে যে ভূমি দখল হয়ে যায়, সে ভূমি দখল বা ভূমির দখলদারি রোধ করতে ইসলামের কি নির্দেশনা। 4 নম্বরে যেটি আসবে সেটি হচ্ছে যে ভূমি থেকে যে উৎপাদিত ফসল, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যে ওশরের ব্যবস্থা করে রেখেছেন, যেটাকে আমরা ফসলের যাকাত বলে থাকি, সেটা কিভাবে এবং সেটা কাদের মধ্যে বন্টন হবে। এই যে আলোচনাগুলা, এই পুরোটা মিলিয়ে হচ্ছে ভূমি ব্যবস্থাপনা।
ভূমি সাধারণত 4 প্রকার। একটা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন আবাদি জমি, আর একটা হচ্ছে 2 নম্বরে যে ব্যক্তি মালিকানাধীন অনাবাদি ভূমি, 3 নম্বর হচ্ছে জনকল্যাণের জন্য ফিক্সড, যেটা যেমন আমাদের মসজিদ বলি, ঈদগাহ বলি, কবরস্থান বলি, জনকল্যাণে ব্যবহৃত। আর 4 নম্বরে পরিত্যক্ত ভূমি। এই 4 ধরনের ভূমি ইসলামের যে ভূমির নীতির মধ্যে। তো এখানে আমরা দেখুন যে প্রথম হচ্ছে ব্যক্তি মালিকানাধীন এবং আবাদি জমি। ভূমির ব্যাপারে ইসলামী শরিয়ার প্রধান যে কনসেপ্ট সেটা হচ্ছে আল্লাহ বলছেন যে ইন্নাল আরদা লিল্লাহ ইউরিথুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি। এই ভূমির মালিকানা আল্লাহর। আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে খুশি এটার মালিকানা দান করেন। তো এটার মালিকানা যে বান্দাকে দান করেন বা বান্দা যে এটা ব্যবহার করবে, সেখানে প্রথম যে শর্ত হচ্ছে সেটা হচ্ছে যে ভূমিকে মানুষের কল্যাণে তাকে ব্যয় করতে হবে, মানে আবাদ করতে হবে। ভূমি অনাবাদি যদি রেখে দেয়, আল্লাহ রসুল যেটি আমরা দেখেছি যে কেউ যদি ভূমি অনাবাদি রাখে, আল্লাহ বলছেন যে তুমি যদি চাষ করতে না পারো তাহলে তোমার ভাইকে সেটা চাষ করতে দাও, অথবা তুমি অন্য লোককে দিয়ে সেটাকে চাষ করো, কিন্তু অনাবাদি রাখবে না। হাদিস শরীফ আল্লাহ রসুল সাল্লাম বলছেন মানে আম্মারা আরদান মাইতাতান ফাহুয়া লাহু। কেউ যদি অনাবাদি জমি চাষ করে বা আবাদ করে, সেই জমির মালিকানা তার। অন্য এক হাদিসে আল্লাহ রসুলের এক সাহাবী বলছেন যে আশহাদু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদা আন্নাল আরদা আরদুল্লাহ ওয়াল ইবাদু ইবাদুল্লাহ মান আহইয়া আরদাম মাইতাতান ফাহুয়া আহাক্কু বিহি। যে আমি সাক্ষ্য দিছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিয়েছেন যে নিশ্চয়ই ভূমি আল্লাহর এবং বান্দাও আল্লাহর, সুতরাং যে কেউ পরিত্যক্ত ভূমি আবাদ করবে সেই তার অধিক হকদার, সেই তার অধিক হকদার। তো এটা থেকে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে কোনো অবস্থায় ভূমিকে অনাবাদি রাখা যাবে না, কারণ এটার মধ্যে আমাদের জন্য প্রভূত কল্যাণ আছে। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলছেন ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান। আল্লাহ বলছেন যে এই ভূমি এটা আমি মানুষের জন্য রেখেছি। এখন আপনি অনেকে আমাদের মধ্যে এটা আছে যে অনেক জমির মালিক, কিন্তু জমি পতিত অবস্থায় পড়ে আছে, সে হয়তো চাষাবাদও করতে পারছে না। পক্ষান্তরে আবার আমাদের সমাজে এমন মানুষ আছে যিনি ভূমিহীন, এক খণ্ড তার থাকবার মতো জায়গাও নাই। তো এই জন্য আমাদের ওই যে মূল কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে ভূমি ততক্ষণ পর্যন্ত আমি মালিক থাকবো যতক্ষণ পর্যন্ত আমি আবাদ করবো, আমি অনাবাদি রাখবো না। আল্লাহ রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 খণ্ড জমি দিয়েছিলেন আকিক উপত্যকায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে সেই জমিটা পতিত অবস্থায় পড়ে আছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিছু অংশ তার জন্য রেখে বাকি অংশ অন্য আরেকজনকে দিয়ে দিয়েছেন। এবং ইসলামের ভূমি ব্যবস্থাপনার যে সংস্কার বা সংস্করণ, এটা প্রধানত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ই সংগঠিত হয়েছে, এটা আপনারা জানেন। তো এখানে আমরা কি দেখি যে আল্লাহ রাসূল নিজে একজন সাহাবীকে দিয়েছেন, কিন্তু সেটা পতিত অবস্থায় ফেলে রাখবার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেটাকে নিয়ে আরেকজনকে দিয়ে দিয়েছেন। তো এটা হচ্ছে ভূমির সর্বোচ্চ ব্যবহার করা, ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসলে ব্যাপারটি এরকমই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণ রেখেছেন ভূমিতে, এবং সেই ভূমি ব্যবহার না করলে আমরা সেই কল্যাণ লাভ করতে পারি না। কাজে এই ভূমি ব্যবহার করবার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার থাকা দরকার ভূমিকে আবাদি করার জন্য। এবং আমরা যদি আবাদি করতে পারি, যে ধরনের জীবিকাগত অসুবিধা আমরা পড়ি, অভাব অনটনের কথা আমরা বলি, সেই ব্যাপারগুলো আসতে পারে না। তো ভূমির আবাদ করবার ক্ষেত্রে মালিকানা একটা বিরাট বড় প্রসঙ্গ। আমরা যেতে চাই আমাদের অতিথি কেম সফিউল্লাহ আপনার কাছে। ভূমির মালিকানার ব্যাপারটি বাংলাদেশের প্রেক্ষাপটে হোক, মুসলিম বিশ্বের প্রেক্ষাপটে হোক, যদি আমাদের একটু বুঝিয়ে বলতেন আমরা একটু উপকৃত হতে পারতাম। ভূমির মালিকানা। জি, সমানি বস্তু, আপনাকে ধন্যবাদ। ভূমির ব্যাপারে যে আলোচনাগুলো হলো অত্যন্ত প্রাসঙ্গিক। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন ওয়াল আরদা মাদাদনাহা, এই জমিন একদিনে সৃষ্টি হয়। আল্লাহ বলছেন যে আমি এটাকে ধীরে ধীরে কী করেছি, সম্প্রসারিত করেছি। এবং ভূমি বলতে আমরা কি বুঝি? ল্যান্ড বলতে আমরা জমি বুঝি, পৃথিবী বুঝি, ক্ষেত বুঝি, যে যেভাবে ব্যাখ্যা করে। ভূমি মানি আসলে যেখান থেকে কিছু কিছু জন্মায়, উৎপাদিত হয়, এটা হচ্ছে ভূমি। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেটা ভূমি ছাড়া উৎপাদিত হয়, হয় মাটির নিচে, না হলে মাটির উপরে। আকাশে কিছু উৎপাদিত হয় না। আকাশ থেকে হয়তো বৃষ্টি আসে, এটা সেটা ভূমির জন্য উপকারী যে বিষয়গুলো সেটা হয়তো আল্লাহ তাআলা আকাশ থেকে বর্ষণ করেন, লাইক আপনার বৃষ্টি। তো ভূমির যে মালিকানা, অ্যাবসলিউট মালিকানা হচ্ছে আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলার। সেটা ভূমি, মানুষ, এটসেট্রা, যত সম্পদ আছে আল্লাহ তাআলা যেভাবে সব কিছুর মালিক, ঠিক তেমনিভাবে পুরো রাজত্বই আল্লাহর। রাজত্ব বলতে মানে এটা কেবলমাত্র একটা সিঙ্গেল ইউনিটের কোনো শব্দ না, এটা একটা ব্যাপক মর্মার্থবোধক একটা শব্দ। একটা নির্দিষ্ট তার এরিয়া থাকবে এবং এর ভিতরে যা আছে সব আল্লাহ তাআলার। তো পৃথিবী পুরোটাই আল্লাহ তাআলার। প্রত্যেকটা সীমা কি তার দ্বারা মাহদুদ বা তার দ্বারাই সীমায়িত, আমরা সেটা অসীম আমাদের কাছে। তো
এই হচ্ছে ভূমি সংক্রান্ত বিষয়গুলো। এর মালিকানা হচ্ছে আল্লাহ তাআলা, যেটা আমরা বললাম। আল্লাহ তাআলা এককভাবে সেটার তিনি মালিকানা লাভ করেছেন, অর্জন করেছেন, তা কিন্তু না, এটা তার সৃষ্টি। এবং তিনি কোনো সৃষ্টির কাছে দায়বদ্ধ না, প্রত্যেক সৃষ্টি তার কাছে দায়বদ্ধ। এ হচ্ছে ইসলামের মৌলিক কথা, যে কোনো সৃষ্টি তাকে আঁকড়ে থাকতে পারে না। ওহুয়া ইউদ্রিকুল আবসার, এটা আমি ব্যাখ্যা দিচ্ছি ভাবে, যে ওহুয়া ইউদ্রিকুল আবসার, এটা বলা যাবে না। পৃথিবীর কোনো মানে দৃষ্টিশক্তি তাকে ধরে রাখতে পারে না। এখন এই যে আমরা অ্যাবসোলিউট যে ওনারশিপ বলতে যেটা বুঝলাম, সেটা এককভাবে আল্লাহ তাআলা। বাট আল্লাহ তাআলা দয়া করে মানুষকে মালিকানা দিয়েছেন, যেমনটি আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীকে, এই জমিনকে সুগম করে দিয়েছেন। এখন তোমরা সেখানে ঘোরাফেরা করো, বাহন নিয়ে চড়ো বা অনেক কিছু খাও, তো অ্যাবসোলিউট মালিকানা আল্লাহ তাআলার। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে মানুষকে মালিক যে বানিয়ে দিয়েছেন, সেখানে ইসলাম কিছু সাজেশন দিয়েছে বা কিছু ধরন দিয়েছে, এবং এর উপরেই ইসলামটা প্রতিষ্ঠিত। অ্যাবসোলিউট মালিকানা আল্লাহ তাআলার। এখন আমরা কিছু মালিকানা লাভ করি, যেমন ধরেন আপনার পৈতৃক সূত্রে, যেটা মিরাসি সূত্রে আমরা মালিকানা লাভ করি, এবং এই মালিকানাটা ঐতিহাসিকভাবে ইসলামে স্বীকৃত এবং ইসলামকে অ্যাডমিট করেছে। এবং ইসলামের যে উত্তরাধিকার যে সনদটা বা যে নিয়মাবলী, এর বাইরে আজ পর্যন্ত শ্রেয়তর অথবা শ্রেয়তর আমরা বাদ দিই, এই ধরনের কোনো একটি ধরন আর পৃথিবীতে কেউ দিতে পারেনি। মানে কমপ্লিট কোনো উত্তরাধিকার নীতি আমরা পাইনি কিনা, না, কেউ দিতে পারেনি। কোনো ধর্ম দিতে পারেনি, কোনো ইজম, কোনো মতবাদ, কোনো রাষ্ট্র অথবা কোনো পলিসি মেকার এটা তৈরি করতে পারেনি। এইগুলো আমার উত্তরাধিকার বিষয়, এবং এটা আল্লাহ তাআলা এটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, যে আমি আমার পিতার সম্পত্তি পাবো এবং এটা আমার অধিকার। হ্যাঁ, কিছু অবস্টাকল আছে, ফায়ারওয়াল ক্রিয়েট করা আছে, কেউ যদি পিতাকে হত্যা করে বা ধর্ম ত্যাগ করে অ্যাটসেট্রা, সমস্ত কারণে সে পিতার সম্পত্তিতে অধিকার পাবে না। আরেকটা আমরা মালিকানা লাভ করতে পারি আপনার ক্রয় বিক্রয়ের মাধ্যমে, যে আমার সম্পত্তি আপনি কিনলেন, আপনার সম্পত্তি তিনি কিনলেন, এবং সেখানে সোল ওনারশিপটা আপনি কী করেন, তাসররুফ আপনি হস্তান্তর করে দেন। এবং মালিকানার যে সার্বিক সংজ্ঞা, সেটা হচ্ছে যে মালিকানা বলতে আমরা কী বুঝি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ওনারশিপ। ওনারশিপ বলতে একটা জিনিস আমার দখলে আছে, আমার কবজায় আছে, আমার পজেশনে আছে, সেটাকে আমি নাড়াচাড়া করতে পারি, ইচ্ছা করলে আমি হ্যান্ড ওভার করে দিতে পারি। দিস ইজ দ্য সোল মিনিং অফ দ্য কি ওনারশিপ। সেক্ষেত্রে ক্রয় বিক্রয়ের মাধ্যমে এটা হতে পারে। এছাড়া ইসলামে আরও কিছু মালিকানা আসতে পারে, যেমন রাষ্ট্র। একসময় রাষ্ট্রের এরকম সার্বজনীন কোনো ধারণা ছিল না। এখন রাষ্ট্র বলতে আমরা নির্দিষ্ট একটা এরিয়া বুঝি, যেটা লিমিটেড, যেটা চতুর্দিকে একটা সীমানা দেয়া আছে, অথবা সেখানে সীমানা দেয়া না থাকলে একটা ধারণা দেওয়া আছে, এটা আমার, এটা হচ্ছে এই রাষ্ট্র। এই একটা রাষ্ট্রের আন্ডারে যতটুকু বর্গ কিলোমিটার বলি বা যাই বলি না, বর্গ মাইল বলি, যেটাভাবে আমরা যেভাবে সংজ্ঞায়িত করি না কেন, এই ভূখণ্ডটুকুর মালিক ওই রাষ্ট্র। তো রাষ্ট্র কিন্তু একটা মালিকানা লাভ করে। তো আমরা যদি প্রথমে দেখি, ইসলামে যদি আমরা চিন্তা ভাবনা করি, ইসলামিক স্টেটে কিন্তু রাষ্ট্র অ্যাবসলিউটলি সকল ইয়ার মালিক, ভূখণ্ডের মালিক। তবে ইসলাম একটু স্বাধীনতা দিয়েছে, অন্যান্য রাষ্ট্রের মতো বলেন না যে আমি এককভাবে মালিক, যা ইচ্ছা তা করব। ইসলাম অ্যাবসলিউট মালিকানা লাভ করার পর ইসলাম আর ব্যক্তি মালিকানাকে স্বীকার করে নিয়েছে। কারণ এই ব্যক্তি মালিকানা, ইসলাম কারো ব্যক্তি মালিকানার উপরে অথবা ব্যক্তি সত্তার বা আঘাত আনতে কাউকে অনুমতি দেয়নি। এবং একটা আমরা বলি যেটা মানে দারুণ একটা এখানে মেলবন্ধন সৃষ্টি করছে ইসলাম। ব্যক্তি স্বাধীনতাকে স্বীকার করেছে, আবার ব্যক্তিকে অবাধ এবং অবারিত স্বাধীনতা দিয়ে দেয়, নিয়ন্ত্রিত স্বাধীনতা, একটা কন্ট্রোল এবং কন্ট্রোল মেকানিজমে সারা বিশ্ব সেটাই বলে। তো ইসলামে আমরা যেটা সর্বপ্রথম পাইলাম সেটা হচ্ছে যে মালিকানা রাষ্ট্রের, আবার ইসলাম ব্যক্তি মালিকানাকে স্বীকার করে নিয়েছে। স্বীকার করে নেওয়ার কারণে তাহলে আমরা দেখলাম যে রাষ্ট্র মালিক, ব্যক্তি মালিক। এছাড়া ইসলামিক ইয়েতে রাষ্ট্র যদি চায় যে আমার যে খাস সম্পত্তি থেকে আমি কাউকে ডোনেট করব, দান করব, ওনারশিপ দিয়ে দেবো, রাষ্ট্র হ্যাজ দ্য অ্যাবসলিউট পাওয়ার, এটা একটা গেল। ইসলামিক স্টেটে আবার আমরা যদি যুদ্ধের মাধ্যমে কোনো গনিমত লাভ করি অথবা কোনো আপনার কি বলে কোনো এলাকা যদি আমরা বিজয়ী হই, সেই জায়গার মালিকানা কিন্তু আবার ইসলামিক স্টেট। এবং ইসলামিক স্টেট ইচ্ছা করলে যে মুজাহিদদের মধ্যে বা যারা জেহাদের রত ছিল তাদের বন্টন করতে, ভাগ করে দিতে পারে, এটাও এক ধরনের মালিকানা। এছাড়া ধরেন আমি আপনাকে
উপহার হেবা দিলেন, করলাম, হেবা করলেন, গিফট করলাম, সেটাও কিন্তু এক ধরনের মালিকানা। মালিকানা, জি। অথবা পিতা চিন্তা করলো আমার ছেলে আমার অনেক খেদমত করছে, আমি তাকে হেবা করে দিলাম, এটাও এক ধরনের মালিকানা। এই সমস্ত মালিকানার মৌলিক মালিকানা আল্লাহ তাআলার, আর আমরা যে সেটা হচ্ছে সাময়িক মালিকানা আমরা লাভ করি, এটা কেবলমাত্র আল্লাহ তাআলা মনুষ্য সমাজের প্রয়োজনে এটা তিনি এই নির্ধারণটা তিনি করে দিয়েছেন। এবং রাষ্ট্র তার ইচ্ছা করলে যে কোনো সময় রাষ্ট্র তার প্রয়োজনে আমার মালিকানা জমি রাষ্ট্র আমাকে যথাযথভাবে মূল্য দিয়ে রাষ্ট্র দখল নিয়ে নিয়ে নিতে যেতে পারে। পারে, অনেক সেটাও এক ধন্যবাদ। ধরনের রাষ্ট্র মালিকানা লাভ করতে অনেক পারে। ধন্যবাদ একুম সাফিউল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা চমৎকার শুনছিলাম যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি করা এই যে জমি, যে ভূমি, কি কি প্রক্রিয়া বা পদ্ধতি তার মালিক হতে পারে, মালিকানার পদ্ধতিগুলো আমরা জানলাম। আমরা যেতে চাই ডক্টর খালিল আপনার কাছে। আপনি একটু আগে বলছিলেন যে জমি অনাবাদী রাখা যাবে না, ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে আরও কয়েকটা পয়েন্টের কথা আপনি বলছিলেন, জি, একটু জি। ওই জিনিসগুলো জানতে চাই যে আসলেই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে আমরা সর্বোচ্চ উপকার লাভ করতে পারি। জি জি, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে 2-3টা পয়েন্ট আলোচনা করেছি, সেটা হচ্ছে ভূমি কোনো অবস্থায় অনাবাদী রাখা যাবে না, প্রয়োজনে অন্যকে দিয়েও হলো আবাদ করতে হবে, ঠিক আছে। এরপরে যেটা ভূমি ব্যবস্থাপনার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের সমাজে যেটি হয়েছে, অন্যের জমি দখল করার একটা মানসিকতা আমাদের অনেকের মধ্যেই আছে। এটা ইসলাম খুব কঠোরতরভাবে নিষেধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তুমি অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান আখাযা মিনাল আরদি শাইয়ান বিগাইরি হাক্কিহি খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামা ইলা সাবি আরদিন। আল্লাহ বলছেন যে কেউ যদি কিয়দাংশ জমি, বিন্দুমাত্র জমি অন্যের অবৈধভাবে দখল করে, তাহলে কিয়ামতের দিন তাকে 7 তবক জমি নিয়ে দোষিয়ে দেওয়া হবে। এটা হলো অন্যের সম্পদ, কারণ সম্পদের মালিকানা ইসলাম, যেটা ভাই বলছিলেন যে ইসলাম একটা চমৎকার এবং কম্প্রিহেন্সিভ মালিকানার থিওরি আমাদেরকে উপস্থাপন করেছে। এখানে যেমন ব্যক্তির মালিকানাও আছে, তেমনি ব্যক্তির মালিকানা যাতে কেউ হস্তক্ষেপ না করে সেই ব্যাপারেও ইসলামের সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে। এরপরে আরেকটা বিষয় আছে ভূমি ব্যবস্থাপনার মধ্যে, আমরা গ্রামেই সাধারণত, আমি তো গ্রামের মানুষ, আপনার হয়তো ধারণা আছে, গ্রামে আমরা যখন বিলে জমির মাঝখানে একটা আইল দেয়া আছে, আইল দেয়া থাকে, ছোট আইল যেটার উপরে দিয়ে সাধারণত মানুষ চলাচল করে। তো আমরা গ্রামে অনেকের মধ্যে এই প্রবণতা দেখি যে এক পাশ থেকে আইল আস্তে 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 কাটতে কাটতে এক সময় অনেক বড় ছিল, আস্তে আস্তে ছোট হয়ে গেছে, বা এই জায়গা দিয়ে ছিল সীমানাটা, সেটাকে একটু সরিয়ে আরেকজনের জমিনের মধ্যে। আল্লাহ রাসূল হাদিসে সেটাকে অ্যাড্রেস করেছে। আল্লাহ রাসূল বলছেন যে লান আল্লাহু মান গায়্যারা মানার আল আরদ, আল্লাহ অভিশাপ দিয়েছেন যে এই জমির আইল বা জমির সীমানা যারা চেঞ্জ করে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমি ব্যবস্থাপনার। 2 নম্বর আরেকটা বিষয় আমি আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যেটাকে আমরা বলি ভূমির জাকাত। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সম্পদ যেমন দিয়েছেন, এই সম্পদ যেমন আমি ভোগ করছি, এই সম্পদ থেকে যেমন আমি উপকৃত হচ্ছি, তেমনি আমার সম্পদের মধ্যে অন্যের অধিকারও আছে। সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ বলছেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, যে তোমাদের সম্পদের মধ্যে যারা সমাজে অনাথ, অভাবী, বঞ্চিত, তাদের অধিকার আছে। এটা কোনো দয়া না, এটা কোনো করুণা না, এটা তাদের অধিকার। এবং সেটা কিভাবে হবে? আল্লাহ বলছেন যে কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ বলছে যে এই জমি থেকে যে ফসল উৎপন্ন হয় তুমি সেটা ভক্ষণ করো, এটা তোমার জন্য বৈধ, কিন্তু হাক্কাহু ইয়াওমা হাসাদি, যেদিন ফসল কাটবা সেদিনই এটার হক আদায় করো। ফসল তোলার দিনই। আমরা যেমন আমাদের ধন সম্পদ অর্থের ক্ষেত্রে আমরা জাকাতকে যতখানি গুরুত্ব দিই, আমার মনে হয় ফসলের জাকাতকে আমরা অতখানি গুরুত্ব দেওয়া হয় না। অথচ ওইটাও যেমন আমার জন্য আদায় করা ফরজ, এটাও কিন্তু ফরজ। এবং বলা হয়েছে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে যে ফসল তোলার দিনই তুমি যে 10 ভাগের 1 ভাগ, যেটা আমরা জানি ওষুধ যেটাকে আমরা বলি, বা 20 ভাগের 1 ভাগ, সেটা দিয়ে দিতে হবে। আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। 2 জায়গা থেকে, একটা হচ্ছে তোমার উপার্জন থেকে তুমি জাকাত দিবা, আর একটা হচ্ছে আমি ভূমি থেকে তোমাদের জন্য যেটা উৎপাদন করি বা উৎপন্ন করি সেখানেও তুমি জাকাত দিবা। দুটোই তোমাকে দিতে হবে। ভূমি ব্যবস্থাপনা আরেকটা বিষয় আছে যেটাকে আমরা হাদিসের মধ্যে ইকতা বা ভূমি বরাদ্দ, হাদিসে একটা বড় অধ্যায় আছে লিখতে। এটা হচ্ছে আমাদের সমাজে অনেকে আছে ভূমিহীন। আমরা যেটি বলছি যে কিছু জমি থাকে যেটা আমরা খাস জমি হিসাবে আমরা চিনি, আমাদের যেটা রাষ্ট্রের মালিকানা, সোজা কথা, যে জমির মালিকানা রাষ্ট্রের। তো রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে যারা ভূমিহীন, যাদের থাকবার জায়গা নেই, রাষ্ট্র চাইলে তাদেরকে জমি বরাদ্দ দিতে পারে। এটা আল্লাহ রাসূলকেও আমরা দেখেছি এবং সাহাবায়ে কেরাম, স্পেশালি খোলাফায়ে রাশিদিনের জমানায় আমরা দেখেছি যে এই ভূমি বরাদ্দ। এবং এই ভূমি বরাদ্দ দেওয়ার জন্য ভূমি জরিফের যে পদ্ধতি, আমরা যে ল্যান্ড সার্ভে আমরা যেটাকে বলি, আমাদের এখানেও তো সার্ভে হয়, ল্যান্ড সার্ভে। ল্যান্ড সার্ভের এই থিওরি বা এই যে থিম,
এটা আল্লাহ রসুলের যুগেও ছিল। আল্লাহ রসুল যখন খাইবারকে জয় করলেন তখন আল্লাহ রসুল খাইবারের জমিকে জরিপ করে 36টা ভাগ করলেন। 36টা ভাগ করে 18 ভাগ রাষ্ট্রের জন্য রাখলেন, 18 ভাগ বন্টন করে দিলেন। সম্মানিত আলোচক ইকরাম সফিউল্লাহ, আপনার কাছে এই যে ভূমি ব্যবস্থাপনার একটা সুন্দর পলিসি আমরা জানলাম, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি এটা বাস্তবায়ন করবার ক্ষেত্রে বা মেনে চলবার ক্ষেত্রে অন্তরায়গুলো কী কী আর কীভাবে আমরা এটা থেকে উত্তরণ করতে পারি? বাস্তবায়ন করার ক্ষেত্রে আমার কাছে আসলে অন্তরায় বলতে কিছুই নেই। আমার দরকার আমার স্ট্রং উইলটা আছে কিনা। স্ট্রং উইল যদি আমার থাকে তাহলে ইমপ্লিমেন্টেশনটাও দারুণভাবে সহজ হয়। এটা পৃথিবীর যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের কাছে কিন্তু আমরা ঐতিহাসিকভাবে এবং ঐতিহ্যগতভাবে আমরা একটা সম্ভ্রান্ত এবং শ্রেষ্ঠ জাতির অংশীদারিত্ব আমরা করি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিন নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করে দেওয়া হয়েছে, মানে তৈরি করা হয়েছে। তো এই শ্রেষ্ঠ উম্মার জন্যে যে শ্রেষ্ঠ দলিলগুলো আল্লাহ তাআলা দিলেন, সেই দলিলগুলো ঐশী দলিল হোক অথবা আল্লাহ রসুল কর্তৃক প্রদত্ত হাদিসের মাধ্যমে হোক, প্রত্যেকটাই শ্রেষ্ঠত্বের মর্যাদা লাভ করেছে। এবং এগুলো কিন্তু কেবলমাত্র থিওরি বা পলিসি না, এগুলো মদিনা স্টেটে বাস্তবায়িত করা হয়েছে। এবং এই যে মুসলমানরা যে 700-800 বৎসর ধরে পুরো ওয়ার্ল্ডকে রাজত্ব করলো, শুধু রাজত্ব করেছে তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠের জোরে তা কিন্তু না। মুসলমানরা রাজত্ব করেছে তাদের আদর্শ দিয়ে, রাজত্ব করেছে কোরআন এবং সুন্নাহর সেই দুর্দান্ত যে নান্দনিক এবং অনিন্দ সুন্দর এবং সবচাইতে দামি বিধানাবলীগুলো দিয়ে। সুতরাং এক্ষেত্রেও ভূমি ব্যবস্থাপনা ইসলাম যা যা বলেছে, আমরা যতদূর স্টাডি করে দেখেছি পৃথিবীর অনেক রাষ্ট্রেরও তা নেই, আধুনিক রাষ্ট্রেরও তা নেই। রাষ্ট্র আজকে একটা চিন্তা করে কালকে একটা চেঞ্জ করে, আজকে একটা নীতি প্রবর্তন করে কালকে সেটা মডিফাই করে অথবা অল্টার অথবা এক্সচেঞ্জ করে। কিন্তু ইসলামের বিধানাবলী কিন্তু একদম সত্য এবং চিরন্তন, এবং এটা কোনোদিন কোনো দলের ভায়াসনেসের সাথে কাজ করে না। তো আমার এই সদ্য আলোচক ভাই যে কথাগুলো বলতেছিলেন সেটা হচ্ছে যে ভূমি ব্যবস্থাপনা যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছেন ডেফিনেটলি সুন্দর। এবং এখানে তিনি ইসলামে কিন্তু কোনো ভূমি, যেটা বারবার আসছে, কোনো ভূমির ব্যবহার করতে সর্বোত্তম। ইসলাম কিন্তু মানুষ যে সম্পদ, হিউম্যান রিসোর্স, এটা নিয়ে ইসলাম কখনো চিন্তা করে না। কেন চিন্তা করবে? কারণ আমরাই তো বলছি হিউম্যান রিসোর্স, মানব সম্পদ। ইদানিং সাংগঠনিকভাবে অথবা সংগঠনগত দিক থেকে এটাকে হিউম্যান ক্যাপিটাল বলা হচ্ছে। ওকে, ঘুরে ফিরে একই কথা। তাহলে আল্লাহ তাআলা যে জমিন দিলেন সেটা আল্লাহ তাআলা সেখানে উৎপাদন করার দায়িত্ব, সে জমির যে নির্যাসটা আমাদেরকে টেনে নেওয়ার দায়িত্ব, তারপরে সে জমিতে সর্বোত্তম ফসল ফলানোর দায়িত্ব এবং জমির হক আদায় করার দায়িত্ব, ফসলের হক, যেটা কোরআনে কারীম বলছে ওয়া তু হাক্কাহু ইয়াওমা হাসাদি, অথবা অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। এই ধরনের যে আয়াতগুলো, যে জমির যে জাকাতটা কিন্তু আমরা সেটা দেই না, সেটা দিতে হবে। এটা আমরা অন্যান্য সম্পদের যেমন জাকাত দিই, জাকাত দেওয়া ফরজ, জমির ফসলের জাকাত তো বারে বারে দিতে হবে যতবার ফসল উঠলো, এবং এটা 10 ভাগের 1 ভাগ বা 20 ভাগের 1 ভাগ এর বিধানাবলী আছে। যে ভূমি ব্যবস্থাপনা যেটা আপনি দেখেন যে ইসলামিক স্টেটে আল্লাহ রাসূল কি বললেন, কোনো জমি যদি পতিত অবস্থায় থাকে দীর্ঘদিন অথবা একটা রাষ্ট্র কর্তৃক নির্ধারিত টাইমে, তারপর ওটা যে আবাদ করবে সে ওটা মালিকানা লাভ করবে। মানে পতিত রাখলে মালিকানা চলে যাবে। এই যে আমরা বলি ভূমিহীন, এটা তো আমাদের সৃষ্টি। অথবা সমাজের যে দারিদ্র্যের কষাঘাতে যারা জর্জরিত, এগুলো তো আমাদের সৃষ্টি। কারো হাতে সম্পদ বেশি, কারো হাতে কম। ইসলাম তো ইসলামিক স্টেট কায়েম হলে কি ধনী সবাই ধনী হয়ে যাবে, গরিব কেউ থাকবে না? তখনও ধনী থাকবে, গরিব থাকবে, বাট মৌলিক অধিকারগুলো সবাই যথাযথভাবে পূরণ করতে থাকবে, সময় জায়গাটা কমে আসবে। তো আল্লাহ রাসূল কি বলছেন, আপনি বিয়ে করতে যাবেন, বলছেন যে একটা প্রশস্ত ঘর দাও তোমার ওয়াইফকে, তাই না? প্রশস্ত ঘর, প্রশস্ত রহমত, প্রশস্ত বারাকা, অ্যাটসেট্রা এবং সন, এটা চলতেই থাকে। তো মানুষ ব্যক্তিগতভাবে একটা তার আশ্রয় পাবে, এটা মৌলিক অধিকার। এবং ইসলামিক মৌলিক অধিকারকে অ্যাডমিট করেছে। আপনি দেখেন পাশ্চাত্য জগতে আমেরিকার দিকে তাকান, তারা এত সুপার পাওয়ার এবং এত বলে যে আমরা মানে সর্বোত্তম অবস্থান করতেছি, কি বলে পুঁজিবাদী সিস্টেমে। আপনি দেখেন ওখানে লাখো লাখো লোককে গৃহহীন। কিন্তু মদিনা রাষ্ট্রে অথবা ইসলামিক স্টেটে যেখানে খেলাফা কায়েম ছিল অথবা ভবিষ্যতে হবে, সেখানে কেউ ভূমিহীন থাকবে, আশ্রয়হীন থাকবে। তো দিস ইজ দ্য রিয়েল বিউটি অফ ইসলাম। অনেক ধন্যবাদ ইকরাম সফিউল্লাহ, ধন্যবাদ ডক্টর খায়রুল ইসলাম। আমরা ভূমি ব্যবস্থাপনা ইসলাম নিয়ে কথা বললাম। সুপ্রিয় দর্শক, আমাদের বাংলাদেশকে আমরা বলি খুব ছোট্ট একটা দেশ, কিন্তু এই দেশেরও আমরা দেখব যে যতগুলো ভূমি আমাদের রয়েছে, যতখানি রয়েছে, তার সবটুকু কিন্তু আমরা আমাদের স্বার্থে সঠিকভাবে উৎপাদনে কাজে লাগাতে পারিনি। আমাদের চারপাশে অসংখ্য পতিত জমি রয়েছে। ইসলামের আদর্শ মেনে আমরা যদি সেগুলোকে উৎপাদনের আওতায় নিয়ে আসি,
আমরা আরও সমৃদ্ধ হতে পারবো, আমাদের অভাব যে বিষয়টি আমরা চিন্তা করছি সেটা আর থাকবে না। কাজে আমরা ইসলামের আদর্শ মেনে, রাসূল ইসলামের জীবনধারা মেনে, নির্দেশনা মেনে আমরা আমাদের চারপাশের মালিকানাধীন ভূমি এবং যে এই ভূমির মালিকও কেউ না সেগুলোকে আবাদে নিয়ে আসি, কাজে লাগাই। এবং আমাদের ডক্টর খালিদ ইসলাম যেমন বলেছেন, আলোচকরা বলেছেন যে আমরা যেন ভূমির অপব্যবহার, অবক্ষয় রোধ করি, সেই ক্ষেত্রে সচেষ্ট হই। তাহলে আমরা যেমন স্বদেশ চাই তেমন সমৃদ্ধ সুন্দর স্বদেশ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই স্বদেশ বিনির্মাণে তৌফিক দান করুক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।